ভুনা খিচুড়িটা যদি চিকেন দিয়ে করা হয় তাহলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো আজকে আমি এই চিকেন ভুনা খিচুড়িটা তৈরি করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলুন দেখি আমি কিভাবে এই ভুনা খিচুড়িটা তৈরি করছি। আমি প্রথমে এখানে তেলের মধ্যে 5 থেকে 6টা পেঁয়াজ এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এখন 1 চা চামচ পরিমাণ আদা দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম মিক্সড মশলা 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি এখন মশলাগুলোকে কষিয়ে নিলাম। তারপর এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি আগে থেকে এই চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম, আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিব এলাচ, দারুচিনি, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, এগুলো আমি একসাথে এভাবে বেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পোলাও চাউল আর মসুর ডাল, মুগ ডালগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন 4 থেকে 5 মিনিটের মতো এই মিশ্রণগুলো একসাথে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো যখন এই যে এখন বলক উঠে যাবে, বলক উঠে গেলে তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো, আর বলক উঠে গেলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ফাইনালি এখনও হয় নাই, আমি দমে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। এখন আমার পোলাও চালগুলো আরও একটু ফুটে উঠবে, সিদ্ধ হয় নাই, তার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একটা ফ্রাই প্যান অথবা একটা তাওয়ার মধ্যে চুলাতে দমে রেখে দিলেই সুন্দর পারফেক্টভাবে এই চিকেন ভুনা খিচুড়িটা হয়ে যাবে। এই তো আমার এখন পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেল। তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যত কিছুই রান্না করা হোক না কেন, পরিবেশনটাই কিন্তু সবচেয়ে বেশি আসল। যদি পরিবেশনটা দেখতে সুন্দর না দেখা যায় তাহলে কিন্তু খাবারে রুচি থাকে না। মন হলো আমার চিকেন ভুনা রেসিপিটি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।